আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ম্যাট্রিক্সের এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে। এর আগে আমরা 5টা লেকচারে ম্যাট্রিক্সের যে বেসিক বিষয়গুলো এগুলো আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। তবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই বেসিক গুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখবে এবং নোট করে রাখবে, ঠিক আছে। এইচএসসির মধ্যে যে হায়ার ম্যাথমেটিক্স এটা পড়ার নিয়মটাই হচ্ছে তোমাকে আগে বেসিকটা স্ট্রং করতে হবে, ঠিক আছে। কারণ এখানে কোনো নির্দিষ্ট কোনো বই নেই, নির্দিষ্ট কোনো বই থেকে যে কোশ্চিন আসবে এটা তোমাকে কেউ বলবে না, ঠিক আছে। বাজারের মধ্যে অনেক বই আছে, তুমি যে কোনো একটা বই নিয়ে আসবা, ঠিক আছে, কিনে নিয়ে আসবা। তারপর যেভাবে স্টাডি করবা সেটা হচ্ছে তুমি বেসিকের মধ্যে বেশি ফোকাস করবা। এই জন্য দেখবা যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক লেকচারগুলো 5 থেকে 6টা হয়ে গেছে, আর এক্সারসাইজ লেকচারগুলো থাকবে 3 থেকে 4টার মধ্যে আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, তো এখানে এসএসসির পড়ার নিয়মটাই হচ্ছে আগে বেসিক স্ট্রং করবা, তোমার সামনে যে কোনো ম্যাথ আসলে ওই টপিক্সের উপরে তুমি যাতে এটা সলভ করতে পারো, এই জন্য বেসিকে বেশি খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? বেসিক গুলো পড়ে আসো, তারপর দেখো এক্সারসাইজ গুলো খুবই ইজি। দেখো এই ম্যাথটাতে বলা আছে যে একটা ম্যাট্রিক্স, এটা ডাইমেনশন হচ্ছে 3/3, বি একটা ম্যাট্রিক্স, এটা ডাইমেনশন হচ্ছে 3/3। দেখো আমাদের এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য টু ম্যাট্রিসেস এন্ড ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু ম্যাট্রিসেস। এন্ড 3 নম্বর একটা কোশ্চেন আছে যে শো দ্যাট a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ এন্ড a মাইনাস বি নট ইকুয়াল বি মাইনাস এ। ঠিক আছে, আমরা যখন বেসিক গুলো পড়তেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি যে দুইটা ম্যাট্রিক্স যখন অ্যাডিশন এবং সাবট্রাকশন করবা সেক্ষেত্রে অবশ্যই সেই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন অবশ্যই তোমার কি হতে হবে, সেম হতে হবে। আর মাল্টিপ্লিকেশনের সময় এই কন্ডিশনটা একটু ভিন্ন, ঠিক আছে। তো আসো আমরা প্রথমে এ প্লাস বিটা বের করবো, তারপর বি প্লাস এ। আচ্ছা, আমি এখানে একটু শর্টকাট লেখার চেষ্টা করব। দেখো এ প্লাস বি লেখার ক্ষেত্রে আমি ডিরেক্ট এ প্লাস বিটা এখানে লিখে ফেলবো, ঠিক আছে। দেখো, আর তোমরা যখন লিখবা এই যে এ প্লাস বি লিখছো, এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স লিখবা আগে সুন্দর করে খাতায়, তারপর তুমি এ প্লাস বিটা রেজাল্ট ম্যাট্রিক্সটা বের করবা। কথা ক্লিয়ার? আমি এখানে একবারেই এ প্লাস বিটা এখানে লিখে ফেলবো। বুঝতে পারলাম বিষয়টা? অথবা তোমার যে কোনো বইয়ের একটা প্রসেস দেখলে বুঝতে পারবা। দেখো এ প্লাস বি মানে আমি এ এর সাথে বিটাকে অ্যাড করবো। দেখো তুমি 8 আর হচ্ছে -4 যদি অ্যাড করো তুমি অ্যান্সার পাবা হচ্ছে 4। আমি ডিরেক্ট এ প্লাস বি রেজাল্টটা লিখতেছি এখানে। ওকে, 4 আর 4 যদি সেম পজিশন, তাহলে কত আসবে 8। -1 আর 1 যদি তুমি অ্যাড করো তুমি পাবা হচ্ছে 0। 0 আর 1 অ্যাড করলে তুমি পাবা 1। 1 আর 3 অ্যাড করলে পাবা 4। 3 আর 7 অ্যাড করলে পাবা হচ্ছে 10। 5 অ্যাড করলে 10। 4 4 8। 8 আর 1 অ্যাড করে তুমি পাচ্ছ 9। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। আমি ডিরেক্ট রেজাল্টটা এখানে লিখে ফেলছি। তোমরা কিভাবে লিখবা বললাম, আগে এ ম্যাট্রিক্স তুলবা, প্লাস বি ম্যাট্রিক্স দিবা, তারপর রেজাল্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এবার আসো বি প্লাস এটা আমরা করে দেখি। বি প্লাস এ। ওকে, বি প্লাস এ মানে হচ্ছে আগে বি ম্যাট্রিক্স লিখবা, তারপর প্লাস দিয়ে এ ম্যাট্রিক্স লিখবা, তারপর রেজাল্টটা লিখবা, একই জিনিস। দেখো -4 এর সাথে আমি এবার 8 অ্যাড করব, আনসার কি আসবে? আনসার 4 আসবে। এই 4 এর সাথে এই 4 অ্যাড করো, আনসার 8। এই 1 এর সাথে এই -1 অ্যাড করো, আনসার 0। আসলে একই রেজাল্ট আসবে। আমি এটা দেখে দেখে বসাই দিই, আমার সময়টা একটু সেভ হবে। 10, এটাও 10, এটা 8, এটা 9। তো তোমরা একটু এই দুটো এ প্লাস বি আর বি প্লাস এর মধ্যে একটু খেয়াল করে দেখো। আমাদের এ প্লাস বির ভ্যালুটা হচ্ছে 410। ওকে, দেখছো বিষয়টা? তাহলে এ প্লাস বির যে রেজাল্ট আসলো, বি প্লাস এর সেম রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে? সেমই রেজাল্ট আসবে। তাহলে আমাদের এখানে দেখো এই যে 3 নাম্বার যে কোশ্চেনটা আমি মানে পুরোটা একসঙ্গে আর কি সলভ করার চেষ্টা করতেছি। শো দ্যাট এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। দেখো আমি প্রথমে এদের সামটা বের করে ফেলছি, তারপর একসঙ্গে তোমাদের দেখাই দিলাম যে এ প্লাস বি ইজ ইকুয়াল হচ্ছে বি প্লাস এ। শুধুমাত্র এই প্লাসের ক্ষেত্রে এটা সত্য হবে, কিন্তু সাবট্রাকশন, এই যে এ মাইনাস বি নট ইকুয়াল বি মাইনাস এ, এটা কিন্তু কি হবে না, সেম হবে না। সেটা আমরা এখন দেখব। তো আমি আগে তোমাদের এখানে এ মাইনাস বি বের করে দেখাই। দেখো এ মাইনাস বি, ঠিক আছে। তোমরা আগে এখানে ম্যাট্রিক্স গুলো উঠাবা, আমি ডিরেক্ট এখানে মাইনাসটা রেজাল্টটা লিখবো। দেখো এ মাইনাস বি, তাহলে আমি এ থেকে বি মাইনাস করবো। দেখো তো 8 মাইনাস করতেছি আর বি। ওকে, আচ্ছা তোমাদের এখানে একটু বিস্তারিত দেখাই। মাইনাসের ক্ষেত্রে অনেক সময় অনেকের সাইন সম্পর্কিত একটা ঝামেলা থাকতে পারে।
আচ্ছা দেখো, আমি মাইনাস করতেছি এ থেকে বি, এ থেকে বি মাইনাস করতেছি, তাহলে এ হচ্ছে 8 এখানে, তাই না? 8, এই যে মাইনাস করলাম, এটা হচ্ছে অপারেশনাল মাইনাস। হ্যাঁ, আমাদের যে এ মাইনাস বি, অর্থাৎ এ এর এলিমেন্টস মাইনাস বি এর এলিমেন্টস, সেই অপারেশনাল মাইনাস হচ্ছে এটা। আর এইখানে দেখো এই এলিমেন্টস এর সামনে একটা মাইনাস আছে, তো ওই মাইনাসটা আমরা দিব এইভাবে -4। বুঝতে পারছো? এটা হচ্ছে অপারেশনাল মাইনাস, আর এই মাইনাসটা হচ্ছে ওই এলিমেন্টারি মাইনাস। তারপর আসো 4 -4, 4 -4, তারপর হচ্ছে -1 -1। ঠিক আছে, তারপরটা আসো 0 -1, তারপরটা হচ্ছে 1 -3, তারপর হচ্ছে 3 -7। ওকে, তারপর হচ্ছে 5 -5, 4 -4, আর এটা হচ্ছে 8 -1। ওকে, এটা হচ্ছে অনেক সময় যদি কোনো এলিমেন্টের সামনে মাইনাস থাকে তো মাইনাস মাইনাস প্লাস হবে, এই জিনিসটা মাথায় রাখবে, একসাথে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 8 আর 4 আমরা যদি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 12। এখানে 4 আর -4 0, এখানে -1 হচ্ছে -2। ওকে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 0, এটাও 0, এটা হচ্ছে 7। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। এবার তোমরা একটু b মাইনাস এটা দেখো, b মাইনাস এ। ঠিক আছে, তো বেসিক গুলো বুঝে নাও যাতে যে কোনো ম্যাথ সলভ করতে পারো। ঠিক আছে, b মাইনাস এ দেখো, আগে b থাকবে পরে a থাকবে, তাহলে -4 -8, তাহলে -4 -8 দেখছো। তারপর আসো 4 -4, 4 -4, এটা হচ্ছে 1 মাইনাস আমাদের -1। দেখছো এই জায়গায় দেখো, এটা হচ্ছে অপারেশনাল মাইনাস, এটা হচ্ছে এলিমেন্টের সামনেই মাইনাস আছে। ওকে, আচ্ছা দেখো, আমি তারপরে আসো সেকেন্ড লাইনটা দেখো, 1 থেকে 0 মাইনাস করো, 1 -0, 3 -1, আর এটা হচ্ছে 7 -3, 7 -3, 5 -5, 5 -5, 4 -4, 4 -4, 1 -8, 1 -8। ওকে, এটা রেজাল্ট একটু দেখো, এটা আস্তে আস্তে হচ্ছে -12, এটা আস্তে আস্তে 0, এটা আস্তে আস্তে +2, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা 0, এটাও 0, এটা হচ্ছে -7। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের a মাইনাস বি এর একটা রেজাল্ট আসছে, দেখো b মাইনাস এর কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসছে, দেখছো? তাহলে আমরা বলতে পারি যে a মাইনাস বি নট ইকুয়াল b মাইনাস a। ঠিক আছে, অনেক সময় এই বিষয়গুলো তোমাদের এমসিকিউতে থাকে যে a প্লাস b আর টু a and b টু ম্যাট্রিসেস। ঠিক আছে, ফলোইং স্টেটমেন্ট হুইচ ওয়ান ইজ ট্রু। তো ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই বিষয়টা a মাইনাস বি নট ইকুয়াল b মাইনাস a। ওকে, বিষয়টা ক্লিয়ার? মনে করো যে এরকম এটা তোমাদের এমসিকিউ আমি বানাই দিলাম, ধরো এ একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা ধরো 3/3 এর ম্যাট্রিক্স। আচ্ছা 3/3টাকে আমি একটু হাইড করে রাখি, আর ধরো বি একটা ম্যাট্রিক্স। ওকে, ইন addition of these two matrices with following statement are true। ঠিক আছে, এরকম ধরো এমসিকিউ একটা কোশ্চেন আসলো যে 1 নাম্বার হচ্ছে ডাইমেনশন ইকুয়াল। ঠিক আছে, ডাইমেনশন ইকুয়াল। 2 নাম্বার ধরো হচ্ছে a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। 3 নাম্বার ধরো আসলো a মাইনাস বি ইকুয়াল বি মাইনাস এ। 4 নাম্বার ধরো এরকম আটা থাকলো একটা পয়েন্ট। ওকে, তাহলে দেখো আমাদের এই যে ডাইমেনশন ইকুয়াল, এটা ট্রু হবে, a প্লাস বি বি প্লাস এ এটাও ইকুয়াল হবে, বাট এটা নট ইকুয়াল হবে। ঠিক আছে, a মাইনাস বি নট ইকুয়াল বি মাইনাস এ। তো এরকম অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। তো আশা করি তোমরা অপারেশনগুলো বুঝতে পারছো।
তো এই ধরনের যতগুলো অপারেশন তোমাদের সামনে আসবে সবগুলো তোমরা কি করবা, সলভ করে ফেলবা।